তো বন্ধুরা এখন আছি হচ্ছে মেজিয়া। মেজিয়া থেকে 7 কিলোমিটার দূর কালিদাসপুরে এখানে একটা নতুন ফ্যাক্টরি হয়েছে, অঙ্কুর ট্রেড বেস্ট নাকি লিমিটেড ফ্যাক্টরি। তো এটা একটা বিয়ার ফ্যাক্টরি, যেরকম পানাগড়ে আছে, এদিক সেদিক অনেক ফ্যাক্টরি আছে, তো এটাও সেরকম একটা বিয়ার ফ্যাক্টরি। তো এখানে আসলাম, আসার পর সবকিছু ভালো লাগলো। দেখো সবকিছু ফাঁকা। গাড়ি ঢুকানোর পর সোজা পার্কিংয়ে নিয়ে আসলাম। গ্যাস, বালতি, জল টল সব গেটেই নামিয়ে নিল। নামিয়ে নেওয়ার পর সোজা পার্কিংয়ে আসলাম। এরপরে এখানে আসার পর তো স্যাম্পেল হবে, তো স্যাম্পেলের জন্য তিরপল খুলে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমার গাড়ি, আরও গাড়ি আছে। তো এখানে আসলাম, আসার পর একটা জিনিস ভালো লাগলো বন্ধুরা, এখানে যে গ্যাস ওভেন সব কিছু নামিয়ে নিয়েছিল প্রথমে। তো এখানে একটা জিনিস ভালো যে 20 টাকা করে ক্যান্টিন আছে, ক্যান্টিনে নিরামিষ খাবার একদম। এই দেখো চলে এসেছি থালাটা ধুয়ে নিলাম। তো ধুয়ে নেওয়ার পর আমরা ভেতরে চলে যাব। আর এখানে জায়গাগুলো খুব ভালো, দেখো বসার জায়গায় দেখো কত সুন্দর। আর এই দেখো খাবার নিয়ে চলে আসলাম, ভাত, পটল আলুর সবজি, ডাল, পাঁপড়, লঙ্কা, চাটনি সাথে দিয়েছে। তো এখানে খাবার দাবার মোটামুটি 20 টাকা করে, তুমি যত খুশি খেতে পারো, কোনো অসুবিধা নেই। তো এখানে মাছ মাংস হয় না শুনেছি। আর লেবারগুলোকে জিজ্ঞাসা করলাম, বলছে সোমবারে নাকি মাছ মাংস হয়। তো এখানে ক্যামেরা করা নিষেধ, তারপরে আমি ক্যামেরা করছি। তো সব কিছুই বন্ধুরা এখানে ঠিক আছে, কিন্তু আমার 2 দিন হয়ে গেল আমি এসেছি, আমার গাড়িটা এখনও খালি হয়নি। তো একদিন পরে আমি দুপুর 1টার সময় ঢুকেছিলাম, 1টার পর ঢোকার পর তো স্যাম্পেল আর নিল না। তো 2 দিন ধরে ফ্যাক্টরিতে কাজ চলছিল বলে তো আমার গাড়িটা খালি হয়নি। তো এখানে সব থেকে একটা বড় সমস্যা হচ্ছে এখানে জলের সমস্যা বলতে স্নান করার, তারপর বাথরুম যাওয়ার, এখানে বাথরুমও নেই। তো আমি দেখো এই সন্ধ্যাবেলা কোনো রকম অফিসের এখানে যেখানে গেটে ঢোকার ওখান থেকে আমি কোনো রকম চান করলাম, চান করে এই চলে আসলাম গাড়িতে। আর এই দেখো বন্ধুরা, এরপর আমাদের গাড়ি কাটা হবে, তো কাটা করতে চলে এসেছি। এটা 2 দিন পর, গাড়ি নিয়ে আসার 2 দিন পরে গাড়ি কাটা হচ্ছে। তো কাটা করে পরে চলে যাব। এই দেখো গাড়ি নিয়ে চলে এসেছি। এরপর আমাদের গাড়িটা, আমাদের পেছনে যেহেতু গাড়ি একটা লেগে গেছে, তো ওই জন্য ওই গাড়িটা খালি হওয়ার পর তারপর আমাদের গাড়িটা বেরোবে। তো একটাই কথা বন্ধুরা, এখানে আসবে কিন্তু এখানে চান করার, বাথরুম করার একদমই জায়গা নেই। তো আছে একদম বাজে অবস্থা, কি বলবো, একদম নেই বললেই চলে। তো এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা মোটামুটি সকাল বিকাল রাতে সবসময় টাইম মতো খাবারটা পেয়ে যাবে। তো আমাদের গাড়িও বন্ধুরা এরপরে খালি হবে। তো ভিডিওটা কেমন লাগলো জানাবে বন্ধুরা। তো এটুকুই জানাতে আসলাম, টাটা।